আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি আজকে রান্নাটা করে নিব। তো আমি বিরিয়ানি রান্না করব, যার কারণে আমি দোকানে গিয়েছিলাম বিরিয়ানি রান্না করতে যা যা লাগে আমি সব কিছুই রেডি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, চালগুলি নিয়ে নিয়েছিলাম, এরপরে মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে বলছিলাম এখন যদি একটু শব্দ হয় আমার রান্নার 12টা বেজে যাবে, কারণ আমার মেয়ে উঠে যাবে। তো যেই কথা সেই কাজ, আমার মেয়ে, আমার হাত থেকে একটা চামচ পড়ে গেছে, আমার মেয়ে উঠে গেছিলো। তারপরে ওকে কোলে নিয়ে আমি রান্না শুরু করে দিলাম। এখানে পেঁয়াজ, মাংস, শুকনা মশলা, গুঁড়া মশলা, এরপরে এই যে ফ্রিজ থেকে দুধ বের করে নিয়েছিলাম, কারণ বিরিয়ানিতে দুধ অ্যাড করলে অনেক বেশি মজা হয়। আর এখানে কয়েক রকমের বাদাম নিয়েছিলাম, যেটা পেস্ট করে আমি বিরিয়ানিতে দিব। এভাবে বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়। আর চাউলটা আমি রাইস কুকারেই ভেজে নিয়েছিলাম। আমি রাইস কুকারেই বিরিয়ানিটা রান্না করি। আর এখানে দেখেন, মানে আমার মেয়ে কতটা চালাক, একটু সুযোগ পাইতে না পাইতে আমার বাদামটাতে কিভাবে হামলা দিছে, একটুর জন্য বাটিটা পড়ে যায়নি। তো দেখতেই পাচ্ছেন যে কত রিস্ক নিয়ে আমি রান্না করি। তো এই যে আমার মাংসটা এদিক দিয়ে কষানো হচ্ছে, পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, আর এই যে দুধটা জাল করে নিয়েছিলাম। তারপরে মাংসটা সুন্দর মতো রান্না শেষ করে আমি বিরিয়ানির চাউলের সাথে এটা মিক্স করে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো আমার বিরিয়ানি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিরিয়ানিটা খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে বিরিয়ানিটা আমার হাজবেন্ডকে আমি দিয়েছিলাম, সে সব কিছু খাবার আগে আমাকে খাইয়ে দেয়, আলহামদুলিল্লাহ। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।